ক্লাস 12-এর ইংরেজি টেক্সচুয়াল গ্রামার অনেকে সাজেশন খোঁজে, কিন্তু অ্যাকচুয়ালি যারা গ্রামারের নিয়ম ভালো করে জানে তাদের কিন্তু কোনো সাজেশনের প্রয়োজন নেই। তারা কিন্তু যে কোনো গ্রামার আসুক তারা কিন্তু উত্তর লিখতে পারবে। তবু কয়েকটা সিলেক্টেড বাক্যের যদি টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করা যায় তো সেক্ষেত্রে পরীক্ষা কমন পড়ে না একদম তা নয়, পড়ে। রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024-এ ওদের একটা ক্লাসিফায়ার প্লাস সাজেশন থাকে, সেখান থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করলে অনেক সময় কমন পড়ে। তো আমরা স্ট্রং রুটস থেকে টেক্সচুয়াল গ্রামার আলোচনা করব ওই রায়মার্টিনের ক্লাসিফায়ার প্লাস সাজেশন থেকে। এটা রয়েছে পেজ নাম্বার 198। একের দাগে আছে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার। দুইয়ের দাগে আছে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, একে অ্যান্সার্ড এর নাউন করতে বলেছে। মানে অ্যান্সারের নাউন হচ্ছে অ্যান্সার, ANSWER। তো এটা মেন ভার্ব ছিল, তাকে আমরা নাউন করব, তাহলে আমাকে এক্সট্রা একটা ভার্ব আনতে হবে। আমরা গেভ মানে দিলেন, এটা আমরা ভার্ব আনবো। তো তিনি দিলেন উত্তর, এভাবে আমরা উত্তর করার চেষ্টা করব। আমরা উত্তরে লিখব হি গেভ অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস, মানে ইন এর পরে যা আছে তোমরা দেখে দেখে তুলবে, এই আমার মতো ডট ডট মারবে না। তিনের দাগের কোশ্চেন আছে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। দেয়ার থেকে লোকালিটি পর্যন্ত একটা বাক্য লিখব, মানে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, এটা একটা বাক্য হবে। আর সেকেন্ড বাক্যে লিখব মাই ফাদার্স থেকে প্রেয়ার্স পর্যন্ত, তো সেকেন্ড বাক্যটা হবে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। তোমরা ডট মারবে না, পুরো কথা দেখে তুলবে। প্রথম বাক্য দেয়ার থেকে লোকালিটি পর্যন্ত, আর সেকেন্ড বাক্যটা হচ্ছে মাই ফাদার থেকে প্রেয়ার্স পর্যন্ত। চারের আগে কোশ্চেন আছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো আমরা উত্তর লিখব পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। পাঁচের দাগে আছে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, একে নেগেটিভ করতে বলেছে। আমরা লিখব মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিওর চাইল্ডহুড, মানে আমারটা অনিরাপদ শৈশব ছিল না। ছয়ের দাগে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। মানে তিনি কতজন লোককে খাওয়াতেন সেই সংখ্যাটা আমি মনে করে বলতে পারি না, তার মানে কি আমি ভুলে যাই সেই সঠিক সংখ্যাটা যেটাকে তিনি প্রত্যেকদিন খাওয়াতেন। আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, মানে এক্সাক্টের পরে যা আছে দেখে দেখে লিখবে, লিখে ফুল স্টপ দেবে। সাথের দাগে আছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, মানে এটা হয় একটা অসঠিক পদ্ধতি। আটের দাগে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আমরা নাউন ইন অ্যাপোজিশন ইউজ করে দেবো। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কমা দিয়ে দেবো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। নয়ের দাগে কোশ্চেন যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। স্প্লিট করতে বলেছে যে বাবা তোমার কাছে তো শয়ে শয়ে লোক আসে হেল্পের জন্য এবং অ্যাডভাইসের জন্য, তুমি তাদেরকে সে কথা বলো না কেন, এটাকে স্প্লিট করতে বলেছে। তো আমরা বলবো তোমার কাছে অনেক লোক আসে হেল্প আর অ্যাডভাইসের জন্য, এটা প্রথম বাক্য, আর তুমি তাদেরকে সে কথা বলো না কেন, এটা সেকেন্ড বাক্য। আমরা লিখবো মেনি পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এটা প্রথম বাক্য হয়ে গেল। অ্যান্ড হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম, এটা সেকেন্ড বাক্য। দশের দাগে আছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, একে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তো আমরা লিখবো ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ দ্য মেমোরি অফ দ্য টু মেন। 11 দাগে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, এটাকে ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন মানে কি, মানে তোমার মর্জি, তুমি যে কোনো একটা ডিগ্রি যেতে পারো। আমাদের এই বাক্যটা মোর ডিস্টিংগুইশড আছে মানে কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তো এটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে চলে যাব। আমার মায়ের বংশধর বেশি উল্লেখযোগ্য ছিল আমার বাবার বংশের থেকে, তাহলে যখন পজিটিভ ডিগ্রি করব লিখবো আমার বাবার বংশ অতটা উল্লেখযোগ্য ছিল না আমার মায়ের বংশের মতো। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। 12 দাগে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, হি সেড, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে হি সেড দ্যাট হিজ প্যারেন্টস হ্যাড বিন ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 13 দাগে যে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো মিটা অবজেক্ট, তো আই ওয়াজ ফিল্ড বাই হিজ অ্যান্সার উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, মানে যে স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম কথাটা তুলবে, তুলে ফুল স্টপ দেবে। 14 দাগে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটাকে নাউন ফর্ম করতে বলেছে অ্যানসেস্ট্রালের। তো অ্যানসেস্ট্রালের নাউন হচ্ছে অ্যানসেস্টর। আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, তার মানে কি আমরা বাস করতাম এমন একটা বাড়িতে যেটা আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গেছিলেন।
তো আমরা লিখব উই লিভড ইন আওয়ার হাউস মেড বাই আওয়ার অ্যানসেস্টার্স। 15 দাগে আই ফিল কনভিনসড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। উত্তর হচ্ছে দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার অ্যান্ড আই ফিল কনভিনসড ইট। 16 দাগে আই এম কোয়াইট সার্টেন, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, মানে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। উত্তর হবে অ্যাম নট আই কোয়াইট সার্টেন, আমি কি ততটা নিশ্চিত নই, কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। 17 দাগে মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, একে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। আমরা লিখবো মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, একটা বাক্য, হি হ্যাড নট মাচ ওয়েলথ, এটা সেকেন্ড বাক্য। 18 দাগে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, কমপ্লেক্স করতে বলেছে, উই লিভড ইন আওয়ার হাউস হুইচ ওয়াজ অ্যানসেস্ট্রাল। 19 দাগে মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটাকে এক্সক্লামেটরি করতে বলেছে, হাউ অস্টিয়ার মাই ফাদার ওয়াজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ লিখে তোমরা এক্সক্লেমেশন সাইন দেবে। 20 দাগে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, ইট ইজ অ্যাডভার্সিটি হুইচ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, মানে অলওয়েজ থেকে ইন্ট্রোস্পেকশন পর্যন্ত দেখে দেখে লিখবে, লিখে ফুল স্টপ দেবে, ডট ডট দেবে না। 21 দাগে আছে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, একে নেগেটিভ করতে বলেছে, মানে পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে উত্তরটা হবে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, মানে 21 দাগে আর 11 দাগে একই উত্তর। 22 দাগে হাউএভার অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হচ্ছে হাউএভার কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিজ ফর। 23 দাগে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখতেই পাচ্ছ বাক্যটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, তো ডাইরেক্ট ন্যারেশন আসতে হবে। আমরা লিখবো মাই ফাদার সেড টু মি কমা ইনভার্টেড কমা শুরু দেয়ার ইজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, ইনভার্টেড কমা শেষ করবে এবং ফুল স্টপ দেবে। 24 দাগে আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, একটু কঠিন ভয়েস চেঞ্জ। আমরা লিখবো দ্য ফান্ডামেন্টাল ট্রুথস হ্যাভ এন্ডিভার্ড টু বি আন্ডারস্টুড বাই মি রিভিলড টু মি বাই মাই ফাদার। একটু কষ্ট করে এই উত্তরটা মনে রাখার চেষ্টা করবে। এই উত্তরে আমরা আন্ডারস্ট্যান্ডকে মেন ভার্ব ধরেছি, অ্যান্ড হ্যাভ এন্ডিভার্ড টু এটাকে কিন্তু আমরা মডেল অক্সিলারি ধরেছি, তাই হ্যাভ এন্ডিভার্ড টুটাকে আমরা হ্যাভ এন্ডিভার্ড টু বি করে নিয়েছি, আর আন্ডারস্ট্যান্ডকে আমরা আন্ডারস্টুড করে নিয়েছি। 25 থেকে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তো আমরা মাঝখানে বার দেখতে পাচ্ছি, মানে আমরা এটাকে কমপ্লেক্স করবো দো ব্যবহার করে, মানে বাক্যের শুরুতে দো লাগিয়ে দেবো আর বাট তুলে দিয়ে কমা লাগিয়ে দেবো। তো আমি একটু সংক্ষেপে লিখেছি দো 1,2, মানে দো প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, তোমরা এভাবে লিখবে না, পরীক্ষা কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে লিখে দিয়েছি, তোমরা কিন্তু পুরো বাক্যে অ্যান্সারটা লিখবে। আমি পুরো অ্যান্সারটা একবার বলছি, দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম কমা দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। 26 দাগে আছে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ দ্যাট অফ দ্য টু মেন, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তো আমরা লিখবো দ্য মেমোরি অফ দ্য টু মেন ইজ মোর ভিভিড দেন মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। 27 দাগে বলেছে সি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো এ ব্যানানা লিফ উড বি প্লেসড বাই হার বিফোর মি। 28 দাগে আছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 29 দাগে দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেন পিপল ক্যারিড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস। 30 দাগে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইন টু মাই আইজ, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে, পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স হি লুকড স্ট্রেট ইন টু মাই আইজ। 31 দাগে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এটাকে ওই মিস্টেরিয়াসকে নাউন করতে বলেছে, মিস্টেরিয়াসের নাউন হচ্ছে মিস্ট্রি, মানে রহস্য। অ্যান্সার লেখার সময় আমরা নাথিং পর্যন্ত যা আছে তাই তুলবো, সেটাই লিখবো দেখে দেখে, আর নাথিংয়ের পরে লিখবো মিস্ট্রি ইন প্রেয়ার। আমি ফুল অ্যান্সারটা একবার বলছি, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি ইন প্রেয়ার। তো এইভাবে মোট 31খানা টেক্সচুয়াল গ্রামার স্ট্রং রুটস থেকে ছিল ক্লাসিফায়ার প্লাস সাজেশনে, এবং আমরা অনেকে আশা রাখি যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাতে যে সাজেশনটা করে দেয় সেটা ব্রেক করে না, ওখান থেকে কিন্তু গ্রামার লাগে। তবু আমি তোমাদের বলবো শুধুমাত্র এই কটা গ্রামারে ভরসা করবে না, তোমরা অবশ্যই আরও বেশি করে প্র্যাকটিস করবে, কিন্তু পাশাপাশি এই 31খানা গ্রামারের উত্তর কোনোভাবে কিন্তু ভুলে যাওয়া যাবে না। এগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নাও, এগুলো বারে বারে প্র্যাকটিস করো, দেখবে সহজে মনে থেকে যাবে।